আজ আমরা শুনব তাও তে চিংয়ের 13 নম্বর সূত্র। সম্মান ভয় ডেকে আনে, অপমানও ভয় ডেকে আনে। যখন তুমি দেহকে খুব বেশি ভালোবাসো, তখন তুমি ভয়কেও টেনে আনো। কেন বলা হচ্ছে সম্মান ভয় ডেকে আনে? কারণ যখন তুমি সম্মান পাও, তখন তুমি ভয় পেতে শুরু করো যদি সেটা হারিয়ে ফেলো। তাই যিনি নিজের শরীরকে পৃথিবীর মতোই ভালোবাসেন, তিনি বিশ্বাসযোগ্য হয়ে ওঠেন সকলের কাছে। যিনি নিজের শরীরকে পৃথিবীর মতোই গ্রহণ করেন, তিনি হতে পারেন বিশ্বস্ত নেতা। চলো এবার এক এক করে সূত্রগুলো মন দিয়ে বুঝে নিই। লাও সে আমাদের ঠিক কি শেখাতে চাইছেন সেটা খুঁজে দেখি। তাহলে এবার আসি সূত্রের প্রথম লাইনের কথায়। লাও সে আমাদের মনে করিয়ে দিচ্ছেন, যদি তুমি সম্মান পেলে খুশি হও আর অপমান পেলে কষ্ট পাও, তাহলে তোমার শান্তি আসলে তোমার নিজের হাতে নেই। তুমি হয়তো ভাবছো তুমি স্বাধীনভাবে বাঁচছ, কিন্তু আসলে তুমি বেঁচে আছো অন্যের চোখের আয়না হয়ে। যদি সম্মান তোমার আনন্দের একমাত্র কারণ হয়, তবে অপমান হবে তোমার সবচেয়ে বড় শত্রু। তখন বুঝে নিতে হবে তোমার আত্মসম্মান এখনো নিজের হাতে নেই। তাহলে তুমি কে? একটা মুখোশ, একটা অন্যের হাতের পুতুল? লাও সে বোঝাতে চাইছেন, যে মানুষ সত্যিই নিজের ওপর নির্ভরশীল, সে বাইরে থেকে কিছু পেলেও বদলায় না, আর না পেলেও ভেঙে পড়ে না। তার আত্মসম্মান গড়ে ওঠে নিজের সত্যতা থেকে, না কারো প্রশংসা থেকে, না কারো দৃষ্টিভঙ্গির উপর ভর করে। যদি প্রতিটা সম্মানে মনে ভয় ঢুকে পড়ে যে এই সম্মানটা হারিয়ে গেলে কি হবে, আর অপমান এলেই হৃদয়ে ঝড় ওঠে, সবাই কি এখন আমায় অপমান করবে, তবে বুঝে নাও তুমি এখনো নিজের ভেতরের মানুষটাকে চিনতে শেখোনি। তুমি এখনো বেঁচে আছো বাইরের দুনিয়ার দয়ায়, আর যেন তোমার ভিতরের শান্তিগুলো কোথাও আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। ধরো তুমি অফিসে খুব মন দিয়ে কাজ করো। একদিন বস তোমার কাজ দেখে বললেন, চমৎকার, তুমি আমার টিমের সেরা। তুমি খুশি হলে ঠিক আছে, কিন্তু রাতে ঘুমোতে যাওয়ার আগে মাথা এলো, কাল যদি আমার থেকে কেউ ভালো কাজ করে, তাহলে বস কি আর আমাকে সেরা ভাববে? তোমার সেই প্রশংসা তখন আর আনন্দ নয়, তা রূপ নেয় এক চাপ, এক ভয়। এই জায়গাটা ধরে রাখতে হবে। এটাই সম্মানের মধ্যেই ভয় জন্মানো। আরেকটা উদাহরণ দিয়ে বুঝি। ধরো তুমি কাউকে মেসেজ করলে, সে দেখেও উত্তর দিল না। তা নিয়ে তুমি সারা দিন মন খারাপ করে বসে রইলে। ভাবতে থাকলে, আমি কি কিছু ভুল বলেছি? আমাকে ইগনোর করছে? আমি কি এতটাই গুরুত্বহীন? তুমি তখন আসলে তার উত্তর না পাওয়া নিয়ে কষ্ট পাচ্ছ না। তুমি কষ্ট পাচ্ছ নিজের মূল্য হারিয়ে যাচ্ছে ভেবে। এটা সেই ভয়, অপমানিত হলাম, অথচ কেউ কিছু বলেনি পর্যন্ত। এবার আমরা এগিয়ে যাব দ্বিতীয় লাইনের দিকে। যখন তুমি দেহকে খুব বেশি ভালোবাসো, তখন তুমি ভয়কেও টেনে আনো। যখন তুমি দেহকে খুব বেশি ভালোবাসো, তখন তুমি ভয়কেও টেনে আনো। লাও সে এর এই কথার মানে বোঝার জন্য আমাদের প্রথমে বুঝতে হবে ভালোবাসা বলতে ঠিক কী বোঝানো হয়েছে। শরীরকে ভালোবাসা মানে এখানে তার প্রতি যত্ন নেওয়া নয়, বরং এখানে বোঝানো হয়েছে দেহকে নিজের সবচেয়ে বড় সম্পদ ভাবা, আত্মপরিচয়ের একমাত্র ভিত্তি মনে করা, এবং তার সৌন্দর্য বা গঠন ধরে রাখার জন্য অতিরিক্ত আসক্ত হয়ে পড়া। যখন কেউ নিজের দেহকে এইভাবে ভালোবাসে, তখন সে নিজের মধ্যে একটা ভয় তৈরি করে ফেলে। এই চেহারা যদি নষ্ট হয়ে যায়, যদি বুড়ো হয়ে যায়, যদি কেউ আমাকে আর সুন্দর না ভাবে, এই ভয়গুলো খুব সূক্ষ্ম, কিন্তু ধীরে ধীরে মন আর শান্তি দুটোই কেড়ে নেয়। ধরো কেউ যদি রূপ বা চেহারার কারণে খুব প্রশংসা পায়, তাহলে সে সেই রূপ ধরে রাখতে চাইবেই। আর যখনই আয়নায় কোনো পরিবর্তন দেখতে পায়, একটা ব্রণ, কিছু চুল পড়ে যাওয়া বা বয়সের ছাপ, তখনই তার মনে ভয় ঢুকে পড়ে। সেই ভয় তাকে ব্যাকুল করে তোলে, কারণ সে নিজের মূল্য বুঝে নিতে শিখেছে অন্যের চোখ দিয়ে। একইভাবে কেউ যদি শরীরচর্চায় খুব মন দেয়, খুব ফিট থাকে, এবং সবাই বলে বাহ কি শরীর, তখন সে সেই বাহবা না পেলেই ভেঙে পড়ে। একদিন অসুস্থ হলে যদি জিমে যেতে না পারে, বা শরীরের আকার একটু বদলে যায়, তাহলে সে মনে করে আমি বুঝি আর আগের মতো ভালো নেই। এটা শরীরের নয়, মনের অসুস্থতা। লাও সে এর কথার গভীরতা এখানেই। তিনি বোঝাতে চাইছেন, দেহকে তুমি সম্মান করো, যত্ন নাও, কিন্তু দেহের উপর তোমার আত্মসম্মান, আনন্দ বা জীবনে অর্থ নির্ভরশীল না হয়। কারণ দেহ তো একদিন বদলাবেই, তা অসুস্থ হবে, বুড়ো হবে, একসময় থেমেও যাবে। যদি তুমি ভাবো এই শরীরটাই তুমি, তাহলে তার যে কোনো পরিবর্তন তোমার মনে ভয়, আতঙ্ক আর দুঃখ নিয়ে আসবে। কিন্তু যদি তুমি বুঝতে শেখো এই দেহের ভেতরে যে সচেতন সত্তা, সেটাই তুমি, তাহলে তুমি ধীরে ধীরে ভয় থেকে মুক্ত হতে পারো। তাই লাও সে আমাদের বলছেন, শরীরের সঙ্গে থাকো, কিন্তু তা আঁকড়ে ধরে থেকো না। তার পরিবর্তন নিয়ে ভয় পেও না।
বরং নিজের ভেতরের মানুষটাকে চিনতে শেখো, কারণ সেটাই তোমার আসল পরিচয়। দেহকে ভালোবাসা উচিত যত্নের জায়গা থেকে, কিন্তু তা যদি হয়ে দাঁড়ায় অহংকার, চাহিদা আর নিজের মূল্য নির্ধারণের মাধ্যম, তাহলে সেই ভালোবাসা আসলে ভয়কে জন্ম দেয়। আর একবার যদি ভয় ঢুকে পড়ে, তাহলে তুমি আর শান্ত থাকতে পারো না। তখন প্রতিটি আয়নার দিকে তাকানো, প্রতিটি মন্তব্য, প্রতিটি তুলনা তোমার মনে একটা অজানা আতঙ্ক তৈরি করে। তাই শরীরকে ভালোবাসো ঠিকই, কিন্তু ভয় ছাড়াই। নিজের আসল আমিকে খুঁজে পাওয়াই আসল মুক্তি। শেষ কথা, সম্মান আর অপমান দুটোই যদি আমাদের মনে ভয় তৈরি করে, তাহলে বুঝে নিতে হবে আমাদের শান্তি এখনো বাইরের মানুষের হাতে বন্দী। যেদিন আমরা বুঝে যাব প্রশংসা হোক বা নিন্দাটা আমাদের আসল পরিচয় নয়, সেদিনই সত্যিকার শান্তি ধরা দেবে। আমরা মুখোশ হয়ে বাঁচছি আর ভাবছি এটাই জীবন, কিন্তু জীবন তো মুখোশ নয়, তা তো অন্তরের প্রকাশ। নিজেকে চিনে ফেলাই আসল মুক্তি, নিজের মূল্য নিজে বোঝা, বাইরের মুখ চেয়ে নয়। আর দেহকে ভালোবাসো, তার যত্ন নাও, কিন্তু নিজের আমিকে তার সঙ্গে গুলিয়ে ফেলো না। এই শরীর একদিন বদলাবে, মুছে যাবে, কিন্তু ভিতরের যে সচেতন সত্তা, সে থেকেই জন্ম নেয় স্থায়ী শান্তি। যে নিজেকে এমনভাবে ভালোবাসতে শেখে, সে হয় বিশ্বস্ত, বিশ্বাসযোগ্য, নেতৃত্বও নিজে থেকেই তার কাছে চলে আসে। লাওসে আমাদের আহ্বান জানাচ্ছেন ভয়ের নয়, ভালোবাসার ভিতর দিয়ে বাঁচো। সম্মান বা অপমান, সৌন্দর্য বা বয়স, এসবই ক্ষণস্থায়ী। শুধু নিজেকে চিনে যে পথ চলে, সেই সত্যিকারের পথিক। এই কথা যদি তোমার মনে একটুকুও ছোঁয়া দিয়ে থাকে, যদি মনে হয় কোথাও যেন নিজেকে খুঁজে পেয়েছ, তবে সেটাই এই ভিডিওর সার্থকতা। তোমার ভেতরের আলোটুকু জ্বলে উঠুক, ধীরে ধীরে, নিঃশব্দে, গভীরভাবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেকে ভালোবাসো, মানুষকেও ভালোবাসো। আর মনে রেখো, শান্তি বাইরের কিছু নয়, তা তোমার নিজের ভিতরেই অপেক্ষা করে আছে। এগিয়ে চলো।